হয়তো অনেকে ভাবতেছেন যে আজকে ৫-৬ মাস বা ১ বছর ১.৫ বছর হয়ে গেছে আমার চ্যানেলটা এখনও ভাইরাল হচ্ছে না ইউটিউবটা এখন ছেড়ে দিব আর পারতেছি না। এই ভুলটা কখনো করবেন না। এই ওয়েবসাইটে আপনার বন্ধুবান্ধবকে দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা, ভিডিও দেখা এগুলো কোনো লাভই হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন নিরাপদ এবং সুস্থ আছেন। তো আজকের টপিকটা হলো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাদের জন্য। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাদের মাথায় সবসময় একটাই চিন্তায় থাকে, কিভাবে আমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কিভাবে তাড়াতাড়ি আমি সম্পূর্ণ করব। তো এই 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার এটা সম্পূর্ণ করার জন্য আমরা প্রত্যেকে একটা ভুল করে থাকি। সেই ভুলগুলো হলো, মানে বেশিরভাগ মানুষ এই ভুলটা করে থাকে। সেই ভুলগুলো হলো আমাদের বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো যেখানেই হোক আমরা এগুলো শেয়ার করি। যেমন ধরেন আমার বন্ধুবান্ধবকে আমি গিয়ে বললাম আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। বা অনেকে আছে সাবস্ক্রাইব করতে চায় না, আমরা তার অজান্তে আমরা তার মোবাইলটা নিয়ে আমরা চ্যানেলটা সার্চ দিয়ে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলি। তো এই ক্ষেত্রে হয় কি, আপনারা যারা আপনার বন্ধুবান্ধবের মোবাইল যে নিচ্ছেন, সাবস্ক্রাইব করে দিচ্ছেন, সে হয় কি 2-1 দিন ভিডিও দেখার পরে আর ভালো লাগে না। এখন কিসের জন্য ভালো লাগে না? আপনি নিজে নিজে সাবস্ক্রাইবটা করছেন, উনি তো আর আপনার ভিডিও দেখে ইন্টারেস্ট হয়নি। আপনার বন্ধু যাই হোক, আপনার যাকে দিয়ে সাবস্ক্রাইব করেছেন উনি কিন্তু আপনার ভিডিওটা দেখে ইন্টারেস্ট হয়নি। তো এই কারণে সে কয়েকদিন গেলে আপনার ভিডিওটা দেখবে না। তো ইউটিউব যারা নতুন প্রথম খুলি তাদের ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটা কয়েকটা মানুষের কাছে পৌঁছায়। তো ভিডিওটা পৌঁছায় দেওয়ার পর যখন দেখবে যে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ভিডিওটা সরিয়ে দেওয়ার পর আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তারা যদি ভিডিওটা দেখার পর যদি আপনার থাম্বনেলটা দেখার পর যদি থাম্বনেলে ক্লিক করে আবার ব্যাক চলে আসে, মানে এটাকে বলে ক্লিক ব্যাক। এটাই মানে ক্লিক করার পর যদি আবার ব্যাক চলে আসে, ধরেন সবাই এই কাজটাই করতেছে, ভিডিওটা কোয়ালিটি ভালো হয়নি, তো ভিডিওটা থেকে বের হয়ে চলে যাচ্ছে, তখন ইউটিউব অ্যালগরিদমে একটা নেগেটিভ একটা মেসেজ যায় যে ওর ভিডিওটা ভালো হয়নি, মানে আপনি যে ভিডিওটা আপনি সার্চেন এই ভিডিওটা ভালো নেই, এর জন্যই মানুষে দেখতেছে না, ঢুকে আবার বেরিয়ে পড়তেছে। তো এই কারণেই আপনাদের এই ক্লিক ব্যাকটা পড়ার কারণে আপনাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হবে। তো আমরা সেই ক্ষেত্রে আবার করি কি, অনেক সময় দেখা যাচ্ছে যে এত কষ্ট করলাম বন্ধুবান্ধবকে দিয়ে, যেটাই হোক সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক কিছু করলাম। তো এত কষ্ট করার পরে যখন দেখতেছি যে আমাদের চ্যানেলটা আর গ্রো হচ্ছে না, এতগুলা ভিডিও ছাড়ার পরে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তখন আমরা করি কি, ইউটিউবের কমেন্টে যাই। যারা বড় ইউটিউবার আছে তাদের কমেন্টে গিয়ে আমরা করি কি, ওইখানে কমেন্ট করি সাপোর্ট মি বা সাবস্ক্রাইব মি, আমাকে সাপোর্ট করেন। তো এগুলো ইউটিউব করে কি, এগুলো ইউটিউব কিন্তু স্প্যামে ফেলে দেয়। ইউটিউবে এগুলো গ্রহণযোগ্য না। এগুলা মানে সাপোর্ট মি, তারপর সাবস্ক্রাইব মি, এগুলো কখনো ইউটিউবের কমেন্টে গিয়ে করা যাবে না। যদি কমেন্টে আপনার কিছু কমেন্ট করতে হয় তাহলে ভিডিওর পজিটিভ ভালো একটা কমেন্ট করবেন, বা ভিডিও যদি সমালোচনা করতে হয় আপনার তার ভুলভ্রান্তি ধরে দিবেন। কিন্তু সাপোর্ট মি এগুলো কখনো লেখাই যাবে না, এই ক্ষেত্রে হবে কি, আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনে চলে যাবে, আপনার চ্যানেলটা আস্তে আস্তে স্প্যামে চলে যাবে। তো এই ভুলগুলো কখনো করা যাবে না। আর আরেকটা হলো, আমরা যখন ইউটিউব চ্যানেল নতুন খোলার পরে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, অনেক দিন ধরে ভিডিও বানাইতেছি, ভিডিও আপলোড দিতেছি, ভিডিও ভাইরাল হচ্ছে না, এটার কারণটা কি জানেন? আপনি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, সাবস্ক্রাইব বাড়তেছে না কেন, আপনি শুধু এইটা নিয়ে পড়ে আছেন। আপনার সাবস্ক্রাইব দেখবেন না, কখনো সাবস্ক্রাইব কয়টা হলো এগুলো দেখবেন না, আপনি দেখবেন আপনার ভিডিও কয়টা আপলোড দেওয়া হয়েছে, এগুলো সবসময় দেখবেন যে আপনার ভিডিও কয়টা আপলোড দেওয়া হয়েছে, কয়টা সাবস্ক্রাইব হয়েছে, এগুলো নজর একদম বাদ দিয়ে দেন। শুধু কন্টিনিউ ভিডিও ছাড়বেন। আপনি কি জানেন ইউটিউবের ভিডিও কিন্তু নিজে থেকে ভাইরাল করা যায় না। ভাইরাল করা যায় যাদের এই যে ক্রেডিট কার্ড আছে তারা বুস্ট করতে পারে। আর আমরা যারা সাধারণ মানুষ আসছি, আমরা যারা করি কি, বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে কিন্তু অনেক ওয়েবসাইট আছে যে 100 টাকায় 100 সাবস্ক্রাইবার বা 400 টাকায় 400 সাবস্ক্রাইবার, অনেক এরকম
কিন্তু ওয়েবসাইট আছে ফেক ওয়েবসাইট। তারা করে কি আপনাদের 400 টাকা দিয়ে আপনি বা 500 টাকা দিয়ে আপনি 500 সাবস্ক্রাইবার নিচ্ছেন, বা 500 টাকা দিয়ে 150 সাবস্ক্রাইবার বা 200 সাবস্ক্রাইবার আপনি নিচ্ছেন। ওনারা এটা কিভাবে করে? এটা কিন্তু একদম থার্ড পার্টি একটা ওয়েবসাইট। এটা কিন্তু ইউটিউব থেকে কখনো গ্রহণযোগ্য হবে না। এটা হবে কি, আপনি ধরেন 500 টাকা দিয়ে আপনি 500 সাবস্ক্রাইবার নিলেন, নেওয়ার পরে হইলো তারা আপনাদেরকে একটা টাইম দিয়ে দিল যে 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনার 24 ঘন্টার মধ্যে আপনি 500 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। তো এটা হয় কি, 500 সাবস্ক্রাইবার হ্যাঁ আপনার হলো, ধরেন আপনি 500 সাবস্ক্রাইবার আপনি পেয়ে গেলেন 500 টাকা দিয়ে, বা আবার 500 টাকা দিয়ে আবার 500 করলেন, তাহলে হলো কি মোট 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো এটা কয়দিন থাকবে? আপনার যেদিন সাবস্ক্রাইবটা করছে বা যেদিন ওয়াচ টাইমটা আপনি পূরণ করে দিছে এই কয়দিনই, মানে শুধু ওই দিনটাই। এরপরে কিন্তু ওরা কিন্তু ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকে না। যে জিমেলগুলো দিয়ে আপনাকে সাবস্ক্রাইবটা করছে এগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না। এগুলো হয় কি, ধরেন আপনাকে যেদিন করে দিল সেই দিন পর্যন্তই, এরপরে আপনি যে ভিডিওগুলো ছাড়বেন এই ভিডিওগুলো কিন্তু দেখার মতো কোনো মানুষ নেই। মানুষ থাকবে কি করে? আপনি তো ওই যে টাকা দিয়ে করে নিছেন, ও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি সাবস্ক্রাইবগুলো করে নিছেন, তো ওই মানুষগুলো তো আপনাকে আর দেখবেই না, যেই দিন দেখছে সেই দিনই। তো এটা হইবে কি, আপনি আস্তে আস্তে যে ভিডিওগুলো ছাড়তেছেন এগুলো আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে। ডাউনের দিকে চলে যাওয়ার পর আর আপনি যে 1000 সাবস্ক্রাইব দিয়ে আপনি 1000 টাকা দিয়ে কিনে নিছেন, সেগুলো হবে কি ইনঅ্যাক্টিভ থাকার কারণে ইউটিউব কিন্তু ওগুলোকে স্প্যাম হিসেবে মানে ধরে নেবে। সেগুলো আস্তে আস্তে ইউটিউব থেকে ওই যে আপনার সাবস্ক্রাইবগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবে। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আমি সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি, আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনে চলে যাবে। শুধু শুধু কষ্ট করে লাভ নেই, কোনো কষ্টই করে কোনো লাভই হবে না। এই ওয়েবসাইটে আপনার বন্ধুবান্ধবকে দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা, ভিডিও দেখা, এগুলো কোনো লাভই হবে না। এটার সমাধান একটাই, আপনি কন্টিনিউ ভিডিও ছাড়বেন। মানে আপনি কন্টিনিউ না পারলে আপনার একটা টাইম একটা মেনটেন করবেন। ধরেন আমি এক সপ্তাহ পরে একটা, বা এক মাসে 4টা, বা সপ্তাহে 3টা, বা দৈনিক একটা, যেটাই ছাড়েন একটা টাইম মেনটেন করে একটা ভিডিও ছাড়বেন, কন্টিনিউ ভিডিও ছাড়বেন। আপনার চ্যানেল ভাইরালের জন্য আপনার কিচ্ছু করতে হবে না। আপনার চ্যানেল দিয়ে আপনি ভাবতেছেন যে আমার চ্যানেল ভাইরাল হচ্ছে না, আপনার চ্যানেল ভাইরাল হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না। আপনার চ্যানেল ভাইরাল হওয়ার জন্য আপনার শুধু একটা কোয়ালিটি ভিডিও যথেষ্ট। এমন হতে পারে আপনার 5-6 মাস ভিডিও কন্টিনিউ ছাড়ছেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে, সব কিছু হচ্ছে, আপনি কন্টিনিউ আপনার টাইমটা মেনটেন করছেন, তখন ইউটিউব থেকে ভাববে কি না এই লোকটা তো কাজ করতেছে, এই লোকটা কিন্তু ইউটিউবে কাজ করতেছে, এই লোকটার ভিডিও। আপনি হঠাৎ করে দেখবেন আপনার ভিডিও একটা ভাইরাল। তো আমি এটাই বলতে চাচ্ছি যে কখনো ভুল করবেন না, আপনি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাবেন, ভিডিও মিস দেবেন না। হয়তো অনেকে ভাবতেছেন যে আজকে 5-6 মাস বা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, আমার চ্যানেলটা এখনও ভাইরাল হচ্ছে না, ইউটিউবটা এখন ছেড়ে দিব, আর পারতেছি না। এই ভুলটা কখনো করবেন না। আপনি যে ভুলটা করছেন, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ বুঝাই। আপনি ধরেন কয়েকদিন পরে বিদেশ যাবেন বা বাহিরে যাবেন যে কোনো একটা কাজের জন্য। এটা বাংলাদেশ থেকে যখন বাহিরে একটা মানুষ যায় তখন কিন্তু একটা ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে ট্রেনিং দেওয়ার পর তারপরে কিন্তু বাহিরে পাঠায়। তো আপনি এই ট্রেনিংটার মনে করেন আপনার ইউটিউবে, এটা আপনি ধরেন বর্তমান যে চ্যানেল খুলছেন, আপনি মনে করবেন এটা আপনি ট্রেনিং দিচ্ছেন, এটা কিন্তু আপনার ভিডিও ছাড়তেছেন। আপনি একবারে ট্রেনিং কিসের জন্য দেয়? যেন কাজটা শিখে কাজটা যেন সফলভাবে করতে পারে, সুন্দর মতো করতে পারে, এটাকে বলে ট্রেনিং। যেন আবার আগামীতে যখন সফল হবেন তখন যেন আর ট্রেনিং যাতে না দিতে হয়। তো এটা হলো, আপনি মনে করবেন এই যে যেই কদিন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বা 4000 ঘন্টা সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে না, আপনি মনে করবেন এতদিন আপনি ট্রেনিং দিচ্ছেন কোনো ভিডিও, মানে আপনি ইউটিউব থেকে টাকা কামানোর জন্য আপনি ইউটিউবে আসছেন, এই চিন্তাটা তখন মাথা থেকে ছেড়ে দিবেন। তখন মনে করবেন যে আমি এইখানে ট্রেনিং আসছি, ট্রেনিং শেষ হবে, তারপর আমি ইউটিউব থেকে টাকা কামানোর ধান্দা করব। তখন চিন্তা করব যে না, এখন আমি ইউটিউব থেকে টাকা কামাবো। তো এটাই আমি বলবো যে আপনারা মনে করবেন এখন আপনি ট্রেনিং করতেছেন 5-6 মাস 7 মাস যাই করেন, ট্রেনিং সম্পূর্ণ হবে, তারপর মনে করেন আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। এটা উদাহরণ বুঝাইলাম। মানে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়বেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়েন, তখন আমাকে বললেন যে ভাই আপনার কথা মতো চললাম, তারপর তো হচ্ছে না। কিন্তু ভাই সত্যি কথা, আপনি একটা আমার কথাগুলো মেনে চলবেন। আপনি কখনো সোশ্যাল মিডিয়াতে
সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুবান্ধব দিয়ে নিজে থেকে কখনো নিজের মোবাইল থেকে একাধিক ইমেল অ্যাড্রেস খুলে চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিও দেখা, ওয়াচ টাইম বাড়ানো, এগুলো ভুল কখনো করবেন না। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন দেখবেন আপনার চ্যানেলটা ভাইরাল হয়েছে। 5 মাস, 6 মাস, 1 বছর যাই হোক, হঠাৎ করে দেখবেন আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে। কথাগুলো সবসময় মনে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আবার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, আশা করছি সুস্থ থাকবেন। ধন্যবাদ।